আরে হযরত ওমর যে চরিত্রের অধিকারী হয়েছেন, ওর চরিত্র দেখে তো মানুষেরা দলে দলে ইসলামে আখ্যায়িত হচ্ছে, ইসলাম ধর্ম গ্রহণ করছে। আর আপনার চরিত্র দেখে মানুষেরা খ্রিস্টান ধর্ম ত্যাগ করছে। হ্যাঁ, তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে একটা কাজ করো, তোমার খলিফাতুল মুসলিমিনকে বলো আমি আগামীকাল তার সঙ্গে সকাল 10টায় দেখা করব। তার সঙ্গে আমার কিছু কথোপকথন আছে। হয়ে গেল তো তাই। খলিফার সঙ্গে দেখা করার জন্য খ্রিস্টান পাদ্রী চলে আসলো। আসার পরে বলছে, ও খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনার চরিত্র দেখে মানুষেরা দলে দলে মুসলমান হচ্ছে। একটা কথা শুনে নেন, আমি আপনাকে চারখানা প্রশ্ন করব। ওই 4টি প্রশ্নের যদি আপনি জবাব দিতে পারেন, আমিও খ্রিস্টান পাদ্রী, আপনাকে কথা দিলাম আমিও কালেমা পড়ে মুসলমান হব। 4টা প্রশ্ন করতে চেয়েছে, তো 4খানা প্রশ্ন করবে খ্রিস্টান পাদ্রী। ও হযরত ওমর বলছেন, হ্যাঁ তাহলে তুমি করতে পারো। 4খানা প্রশ্ন তোমার জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। হযরত খলিফাতুল মুসলিমিনের সামনে খ্রিস্টান পাদ্রী এবার প্রশ্ন করতে লাগলো, বলুন তো হে খলিফাতুল মুসলিমিন, পৃথিবীতে কোন একটা জায়গা আছে যে জায়গাতে সূর্যের তাপ মাত্র একবার পড়েছে কিয়ামত হয়ে যাবে, দ্বিতীয়বার আর পড়বে না, এমন কোন সেটা জায়গা বলো। হযরত ওমর বলছে, কোন প্রশ্ন করলো, মুখটাকে নিচে করে দিল। খ্রিস্টান আগে ভাবছিল খ্রিস্টান পাদ্রী আবার কি প্রশ্ন করবে। দ্বিতীয় প্রশ্ন, ওমর, পৃথিবীতে কোন এমন কারাগার আছে সেই কারাগারে কয়েদি জীবিত থাকে কিন্তু শ্বাস নিতে পারে না, এমন কোন কারাগার? হযরত ওমর শুনে তো আরো আশ্চর্যজনক হয়ে গেল। 3 নম্বর প্রশ্নের উত্তর দেন খলিফাতুল মুসলিমিন। বলছে প্রশ্ন করো। 3 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীতে এমন কোন 2 ভাই জন্মগ্রহণ করেছিল একই সাথে, মৃত্যুবরণ করেছে আবার একই সাথে, কিন্তু এখানে মজার কথা হলো এক ভাই আর এক ভাইয়ের চাইতে 100 বছর বড়। ওমর বলছে মাথা খারাপ প্রশ্ন গো। তারপরে শুনুন, খলিফাতুল মুসলিমিনের সামনে এক করে প্রশ্ন করানো হলো। প্রথম প্রশ্ন করা হলো, কোন জায়গায় সূর্যের আলো একবার পড়েছে আর দ্বিতীয়বার পড়বে না। দ্বিতীয় প্রশ্ন, জেলখানায় কয়েদি জীবিত কিন্তু শ্বাস নিতে পারে না। তৃতীয় প্রশ্ন করা হলো, কোন 2 ভাই একই সাথে জন্মগ্রহণ করেছে একই সাথে মরেছে কিন্তু এক ভাই আর এক ভাইয়ের চাইতে 100 বছর বয়সে বড়। চতুর্থ নম্বর প্রশ্ন করা হলো, খলিফাতুল মুসলিমিন আপনি 4 নম্বর প্রশ্নের জবাব দেন। পৃথিবীতে কোন সেই কবরটাও জীবিত, ওর ভিতরে মাইয়াটাও জীবিত। 4খানা প্রশ্ন করার পরে হযরত ওমর মুখটা নিচে করে দিয়ে বলছে, হবে না, মানে পারবো না, এই একটা প্রসেস। কিন্তু হযরত ওমরের কথা মনে পড়ে গেল, আল্লাহর নবীর হাদিস আছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হলাম ইলমের শহর, আর আমার আলী হলো সেই শহরে পৌঁছাবার দরজা। বলুন সুবহানাল্লাহ। আমি হলাম ইলমের শহর আর আমার আলী হলো সেই শহরে পৌঁছাবার দরজা। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা। হযরত ওমর আস্তে আস্তে করে সেখান থেকে বের হয়ে চলে আসলেন। আস্তে আস্তে এবার দেখতে পাচ্ছেন সাক্ষাতে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু। আলী দেখছেন যে ওমরের মনটা খুব খারাপ। ব্যাপার কি? খলিফাতুল মুসলিমিন গো,
আপনি হযরত আবু বকরের পরে খলিফায় আসন গ্রহণ করেছেন, বলুন তো গো আপনার এত মনটা খারাপ কেন? আপনি এত উজ্জ্বল সাহাবী, আপনার মন খারাপ মানে কি আমি বুঝতে পারছি না। হযরত উমরকে বলছেন, হযরত উমর বলছেন, আলী রে, খ্রিস্টান পাদ্রী আজকে আমাকে এমন এক 4টা প্রশ্ন করেছে, ওই 4টা প্রশ্নের যদি জবাব দিতে পারি আগামীকাল শনিবার সকাল 10টার সময় এসে সে মুসলমান হবে। আচ্ছা, সেই 4খানা প্রশ্ন। হযরত ওমর এবার বলছেন, আলী, প্রথম নাম্বার প্রশ্ন আমাকে করেছে, বলেন তো ওমর, পৃথিবীতে কোন একটা জায়গা আছে যে জায়গায় সূর্যের তাপ জীবনে একবার পড়েছে, কিয়ামত হয়ে যাবে আর সূর্যের তাপ পড়বে না? আমি মুচকি মেরে হাসছি আর বলছি, এটা তো সহজ প্রশ্ন। হযরত ওমর, হ্যাঁ প্রশ্ন সহজ, হ্যাঁ কোনো টেনশন নাই, দ্বিতীয় প্রশ্ন বলুন। হযরত ওমর বলছেন, খ্রিস্টান পাদ্রীর মুখে দ্বিতীয় প্রশ্ন হলো, পৃথিবীতে কোন সেই কারাগার, কোন সেই জেলখানা, যে জেলখানায় কয়েদি থাকে শ্বাস নিতে পারে না তবুও জীবিত? হযরতে আলী এবার রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার হাসতে হাসতে বলছেন, খলিফাতুল মুসলিমিন, প্রথম প্রশ্ন থেকে দ্বিতীয় প্রশ্নটা আরো সহজ। আবার আলী তো রাগান্বিত সাহেব, বলেন কি মিয়া? হ্যাঁ, তৃতীয় প্রশ্ন বলুন। হযরত আলীকে এবার শোনাচ্ছেন, আলী, খ্রিস্টান পাদ্রীর এবার তৃতীয় প্রশ্ন হলো, পৃথিবীতে এমন কোন 2 ভাই তারা একসঙ্গে জন্মগ্রহণ করেছে আবার একই দিনে মরেছে, কিন্তু এখানে এক ভাইয়ের চাইতে আর এক ভাই হলো 100 বছর বয়সে বড়? আলী হাসতে হাসতে বলছে, আরো সহজ। ওমর বলছে, আমার পারছি না, তুই বলছিস সহজ সহজ, ব্যাপার দিয়ে। চতুর্থ প্রশ্ন বলুন, পৃথিবীর বুকে কোন সেই কবর যেই কবরে মুর্দাটাও জীবিত কিন্তু কবরটাও জীবিত? হযরত আলী বলছেন, এবার শুনেন, প্রথম নাম্বার প্রশ্নের উত্তর বলুন সুবহানাল্লাহ। প্রথম নাম্বার প্রশ্নের উত্তর হলো, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ফেরাউনের দলেরা তাড়া করেছিল, বাহারে কুলসুম যখন পানি দ্বিখণ্ডিত হয়েছে, সে জায়গায় রাস্তা তৈরি হয়েছিল, সূর্যের তাপ কেবলমাত্র ওখানে পৌঁছেছে আর জীবনও সেখানে পৌঁছাবে না, কিয়ামত হয়ে গেলেও সে জায়গায় পৌঁছাবে না। তখন বলছে, এটা তো ভেবে দেখি নাই। আচ্ছা, দ্বিতীয় নাম্বার প্রশ্নের উত্তর হলো, পৃথিবীতে একটা কারাগার আছে, সেই কারাগারে কয়েদি থাকে কিন্তু শ্বাস নিতে পারে না তবু সে জীবিত থাকে। সেই কারাগারটা হলো মায়ের পেটের রেহেমের জায়গা, ওখানে বাচ্চা থাকে কিন্তু নিঃশ্বাস না নিলেও আল্লাহ তাকে জীবিত রাখে। আলীর মনটা আসান হলো, আবার বলছে, বলো তারপরে তৃতীয়। বলছে, পৃথিবীতে এমন 2 ভাই ছিল, হে ওমর আপনি মনে করুন তো, সেই একটা প্রশ্ন বিতর্কিত এলাকাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মৃত্যু দিয়েছিল, 100 বছর ধরে মৃত্যুতে ঘুমিয়ে রেখেছিলেন, আবার আজিজকে জীবিত রেখেছিলেন, এজন্য আজিজ হলো তার থেকে 100 বছর বয়সে বড়। এবার একই দিনে আজিজ আলাইহিস সালাম মারা গেছেন আর হযরতে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা গেছে। আচ্ছা, হ্যাঁ, পৃথিবীর বুকে কোন সেই কবর যে কবরে মুর্দাটাও জীবিত কবরটাও জীবিত? হ্যাঁ হ্যাঁ, ওমর আপনি এবার ইউনূস আলাইহিস সালামের ঘটনা মনে করেন তো। হযরত ইউনূস আলাইহিস সালামকে যখন মাছ খেয়ে নিল, মাছ তো হজম করতে পারলো না, মাছের পেটটাই ইউনূসের জন্য কবর। সেখানে ইসমে আজম জপতে লেগেছে, ইসমে আজম জপতে জপতে মাছ তাকে উগলে ফেলে দিয়েছে, মাছের পেটে ঢুকেছিল, ওটাই ওর জন্য কবর, ওর জন্য কবরটাও জীবিত মানে মাছটাও জীবিত, হযরত ইউনূস আলাইহিস সালাম জীবিত। এই 4খানা প্রশ্নের যেদিন উত্তর দিয়ে দিলেন হযরত ওমর, আলীর মুখ থেকে শুনে তো খ্রিস্টান পাদ্রী কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাহলে আমার বন্ধু,
এই জিনিসগুলোকে একটু জ্ঞানের চর্চা করতে হবে। জ্ঞানের চর্চা করতে হলে ইনশাআল্লাহ আমরা অনেক কিছু সন্ধান পাবো। আর যদি জ্ঞান আমাদের ভিতরে না থাকে তাহলে আমরা অনেকটা পিছিয়ে ঘটে যাব। এজন্য এত বড় একটা লম্বা হাদিস আমি আপনাদের সামনে পেশ করলাম। সুন্দর তারিখি ইতিহাস, এগুলো মন উজ্জ্বল করেন। সেই হযরত উমর আস্তে আস্তে যখন বাড়ি হযরত আলী যে প্রশ্নটা দিলেন, সেই আলী এবার বাড়িতে যেতে যেতে 3 মিনিটের ভিতরে বলছি সময় শেষ হয়ে গেছে, আলী এবার বাড়ির দিকে যাবেন। কারণ মানুষকে ইসলামের কথা বুঝিয়ে বুঝিয়ে আসলেন, তো জিহাদের ক্ষেত্র থেকে চলে আসেন, এবার হযরত আলীকে বাড়ি যেতে হবে। এবার রাস্তায় একটা ফকির দেখতে পেয়েছে। এবার ফকিরকে হযরত আলী এবার সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম মান আনতা, আপনার উপরে আল্লাহর রহমত বর্ষণ হোক, আপনি কে ভাই? ফকির তখন ধমকে নিতে, আলী সালাম দিচ্ছ, সালামের উত্তর জানো? আলী অবাক, আমি রসুলের জামাই, আবার আমাকে উত্তর জানাবে? সালামের প্রশ্ন, সালামের মানেটা আমাকে জানাবে, সালামের উত্তরটা আবার আমাকে জানাতে দেবে? আলী তো মনে মনে বন বন করে রাগ ধরছে, কিন্তু আলী বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, খবরদার মানুষের সঙ্গে ঝিরকি মেরে কথা বলা যাবে না, মুখটাকে নরম করতে হবে। তখন বলছে, ভাই আপনি কে? তখন ফকির বলছে, আপনি চিনতে পারেন না যাকে তাকে সালাম দিচ্ছেন? আমাকে সালাম দেওয়ার থেকে আপনি খাবার দেন। এই সময়টাতে সালাম দেওয়া উচিত নয়, এই সময়টাতে মানুষকে খাবার দেওয়া উচিত। আমি আজ থেকে 7 দিন ধরে ক্ষুধার্ত রয়েছি, আপনি আমার পেটের দিকে লক্ষ্য করেন না? আপনি আমাকে সালাম দিচ্ছেন, আল্লাহর শান্তি রহমত আপনার উপর বর্ষণ হোক, এটা কেন বলবেন? আগে খাবার দেন, তারপরে রহমত দেন। হযরত আলী বলছে, ভাই এই মুহূর্তে তো আমি ইসলাম প্রচার করে আসছি, তো আমার কাছে তো এখন খাবার নেই, তো আপনাকে কি দিব? বলছে, যেমন তাই দেন, আপনি দেন, নাহলে আপনি আইনকে অবমাননা করবেন। আলী বিপদে পড়ে গেল, বলছে, আমার বাড়ি তো ভাই এখান থেকে মাত্র 300 মিটার দূরে, তো কি করব, আপনি একটা কাজ করে আমার বাড়িতে চলেন। তখন বলছে, আনা সাইমন, আমি শিয়ামের মতো রয়েছি, ক্ষুধার্ত ব্যক্তি, রাস্তায় হাঁটতে পারি না, মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছি, আমাকে আপনি আপনার বাড়ি পর্যন্ত কি জন্য যেতে বলছেন বলুন? আমি তো যেতে পারবো না, শক্তিও নাই। হযরত আলী তখন সেই মানুষটাকে কাঁধে করে নিলেন, কাঁধে করে নেওয়ার পরে এবার বাড়ি পর্যন্ত নিয়ে যাচ্ছেন। দরজায় টোকা মারবে কি, ধাম করে বাড়িতে একটা শব্দ উঠলো। সুবহানাল্লাহ বলো। বাড়িতে শব্দ উঠলো, শব্দ উঠার পরে হযরত আলী বলছে, বাড়িতে শব্দ কিসের রে? দৌড়ে গিয়ে এই লোকটাকে বলছে, আমি কোথায় ফকিরটাকে নামাবো? গায়ে একটা চাদর ছিল, এক হাতে চাদর বিছিয়ে দিল, মখমল চাদরটা দিয়ে ফকিরটাকে বসতে দিল। বসতে দেওয়ার পরে হযরত আলী বাড়িতে এবার গেটটা খোলার পরে ভিতরে দেখছে, কি রে, আমার ফাতেমা মাথা ঘুরে পড়ে গেছে। ফাতেমাকে জিজ্ঞেস করা হলো, কেন পড়ে গেছো? বলছে, আজ থেকে আপনি যতদিন ধরে বাইরে আছেন আমরা কিছুই খাইনি, কিছুই খাইনি, কিছুই খাইনি, নাজান অবস্থায় হাসান হোসেন কেউ কিছু কিছু খেতে দিতে পারিনি, এজন্য মাথা ঘুরে আমি কিন্তু পড়ে গেছি। ফকির দরজায় বসে আছে, বাড়িতে খাবার নাই, ফাতেমা মাথা ঘুরে পড়ে গেছে। আলীর তো মাথা ঘুরে গেল, আমি একটা ফকিরকে কিছু খাওয়ানোর জন্য নিয়ে আসলাম, বাড়িতে আমার থেকে ফকির আর কেউ নাই, অবাক ব্যাপার। তো এই দৃশ্য, অনেক ইতিহাস লম্বা রয়েছে, বলতে গেলে একটা বেজে গেল, আর সময় নেই। এখানে গুরুত্বপূর্ণ কথা যেটা আমি বলতে চেয়েছিলাম, যে আলী এত আল্লাহ ভীরু বান্দা, ওই ফকিরটাকে খাবার খিলাতে এসে গেটের মধ্যে বসায় রেখেছে, কিন্তু বিশাল ইতিহাস। এখনো কি খাবার আছে? এখনো কি খাবার আসবে? কি আসবে না কোনোদিন ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে বলবো, যদি আল্লাহ স্মরণে রাখেন। হ্যাঁ, সেই জায়গায় ফকিরটাকে বসিয়ে রেখেছেন, আজকে বসিয়ে রেখেই দিই। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান করতে বলেছেন, সেহেতু সম্মান স্বরূপ ফকিরকে মখমলের চাদরে বসতে দিয়েছেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু আনহু। ওদিকে হযরত ফাতেমা বেহুশ হয়ে পড়ে গেছে, হাসান হোসেন তো নিদানে ঘুমাচ্ছে, খাবার পেটে নাই তো ঘুমাবে না তো কি করবে? এই বাচ্চাগুলো তার কথা বলতে পারবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর প্রতি বেশি বেশি করে আমল করার জন্য তৌফিক